আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ সারা বিশ্ব মাইক্রোপ্লাস্টিক নিয়ে ব্যাপক তুলমাল। মাইক্রোপ্লাস্টিক নিয়ে এতটাই তুলমাল যে ইদানিং বেশ কয়েকটা টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এই নিয়ে সারা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে বিশাল তুলমাল যে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। কোন টুথপেস্ট ব্যবহার করব, কোনটা করা যাবে না, মহা টেনশনে পড়ে গেছে বাঙালি, বিশেষ করে বাংলাদেশের মানুষ। এখন কথা হচ্ছে মাইক্রোপ্লাস্টিক কী? মাইক্রোপ্লাস্টিক হচ্ছে প্লাস্টিকের ক্ষুদ্রতর থেকে ক্ষুদ্রতর অংশ। বিজ্ঞানীদের ভাষায় যে কোনো প্লাস্টিক কণার যদি 5 মিলিমিটারের ক্ষুদ্র হয়, 5 মিলিমিটারের চেয়ে ক্ষুদ্র হয়, তাকে আমি মাইক্রোপ্লাস্টিক বলতে পারবো। এখন মাইক্রোপ্লাস্টিক আসলো কই থেকে? প্লাস্টিকেরই কিন্তু একটা অংশ। আমাদের জীবন মাইক্রোপ্লাস্টিকের সাথে সুন্দরভাবে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। আমরা ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ঘুমিয়ে যাওয়ার পরে, এমনকি ঘুমের মধ্যেও মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শে থেকে যায়। কীভাবে থেকে যায়? যখন ঘুমিয়ে থেকে উঠি, ওয়াশরুমে যাই। ওয়াশরুমে থাকে? ওয়াশরুমে থাকে বদনা থাকে, প্লাস্টিকের বালতি থাকে, এবং গোসল করার সময় কি থাকে, শ্যাম্পু ব্যবহার করি, শ্যাম্পুর বোতলটাও প্লাস্টিকের। এবং ওয়াশরুমের যে আমরা ডোমেক্স, হারপিক ব্যবহার করি, সেটাও প্লাস্টিকের কৌটা, প্লাস্টিকের। তারপরে ওয়াশ করার জন্য, ক্লিন করার জন্য যে ব্রাশ ব্যবহার করি, সেটাও প্লাস্টিকের। এমনকি যেটা দিয়ে আমরা যে টুথপেস্ট বড়ি, যেটা দিয়ে আমরা দাঁত ব্রাশ করি, সে ব্রাশটাও প্লাস্টিকের। এবং ওয়াশরুমে এখানে অসংখ্য প্লাস্টিকের অন্তর্ভুক্ত। তার মানে কি, আমরা শুরু থেকে অসংখ্য প্লাস্টিকের সাথে যাচ্ছি। তারপরে রান্নার সামগ্রী, সেখানে দেখা যায় বাজারে আমি একটা কাঁচামরিচ কিনলে, কাঁচামরিচ কিনলে পলিথিন দেয়, 1 কেজি বেগুন কিনলে পলিথিন দেয়। পলিথিনের সংস্পর্শে আছি। রান্নাঘরে রান্নার রাখার বিভিন্ন রকম কৌটা, তারপরে বিভিন্ন রকম ডিশ, এগুলো প্লাস্টিকের। তাহলে রান্নার ঘরের সামগ্রী প্লাস্টিকের। আমরা যখন কাজ শেষ করে অফিসে যাই, অফিসে আমরা হাতেই থাকে একটা কলম, প্লাস্টিকের। তারপর থাকে কি, একটা রোলার থেকে, সেটাও প্লাস্টিকের। 1 বোতল পানি দেয়, সেটাও প্লাস্টিকের। তারপরে আমার কম্পিউটারের পিছনের অংশ, সেটা প্লাস্টিক। অসংখ্য প্লাস্টিক। সমস্ত অফিসে প্লাস্টিকের মধ্যেই আমরা নিমজ্জিত থাকি। প্লাস্টিক সংস্পর্শে আসতে অফিস থেকে যখন বাসায় আসার পরও আমাদের যে সংস্পর্শ, সেখানে কোনোভাবে প্লাস্টিকের সাথে থাকি। রাত্রে ঘুমানোর মধ্যে আমরা আমাদের অর্গানে, টিস্যুতে প্লাস্টিক থেকে যাই। তাহলে আমরা কিন্তু প্লাস্টিক থেকে বেরিয়ে আসতে পারছি না। এখন এই প্লাস্টিকগুলো যখন আমরা ইউজ করে, সেটা আমরা রিসাইকেল হিসাবে, আমরা ইউজ শেষে ওয়েস্ট হিসাবে যখন আমরা ফেলে দিই, তখন কোনো না কোনো সেটা মাটিতে চলে যায়। মাটিতে দীর্ঘদিন থাকতে প্লাস্টিক কিন্তু সহজে পচনশীল না। এটা দীর্ঘদিন থাকতে মাটির সংস্পর্শে থাকতে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কণায় রূপান্তরিত হয়। এখন এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কণা যখন 5 মিলিমিটারের নিচে চলে যায়, তখন আমরা সেটাকে প্লাস্টিক বলি। এই ক্ষুদ্রতর প্লাস্টিকগুলো আমাদের শরীরের সংস্পর্শে আসে, আমাদের অর্গান গ্রহণ করে, আমাদের মুখ দিয়ে আমরা ভক্ষণ করি। আমরা যখন বোতল দিয়ে 1 বোতল পানি খাই, তখন এই পানির বোতলের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র কণা প্লাস্টিক আমরা খেয়ে ফেলি। এবং নাক দিয়ে আমরা যখন শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, তখন বাতাসে আছে বিভিন্ন রকম হেভি মেটাল, আছে প্লাস্টিকের ক্ষুদ্র ক্ষুদ্র কণা, দ্যাটস মিনস মাইক্রোপ্লাস্টিক। সেটা আমরা কী করি, আমরা নাক দিয়ে সেটা গ্রহণ করি। এভাবে আমাদের নাক দিয়ে গ্রহণ, খাবারের ভক্ষণ, কিংবা বিভিন্ন অর্গান, ত্বকের মাধ্যমে আমাদের সেই মাইক্রোপ্লাস্টিকগুলো আমাদের বডির মধ্যে চলে যাচ্ছে। এখন শুধুমাত্র একটু টুথপেস্টে একটু মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, সেই কারণে আমরা যেহেতু তোলমাল, এর চেয়ে বেশি পরিমাণ নিয়মিত প্লাস্টিক কিন্তু আমরা ভক্ষণ করছি, নাক দিয়ে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিচ্ছি, এবং আমাদের ত্বক দিয়ে সেটা আমাদের ত্বক অ্যাবজর্ব করছে, আমাদের বডিতে চলে যাচ্ছে, আমার বডির রক্তে চলে যাচ্ছে, আমার বডির রক্তে চলে যাওয়ার মাধ্যমে বিভিন্ন টিস্যুতে চলে যাচ্ছে। সেই টিস্যুগুলোর মাধ্যমে পুনরায় রক্তে চলে আসছে। তার মানে আমাদের সমস্ত শরীরে কিন্তু মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি আছে। এখন
এই কারণে আমাদের এই যে টুথপেস্টে একটু মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে এই নিয়ে আমরা এত টেনশন না করে আমাদের সামগ্রিক জীবনযাত্রার মধ্যেই মাইক্রোপ্লাস্টিকের বিশাল এক উপস্থিতি আছে, সেটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বাস্তব জীবনে, প্র্যাকটিক্যাল জীবনে হয়তো প্লাস্টিকের অনেক বহুমুখী ব্যবহার আছে, সে কারণে আমরা প্লাস্টিক ব্যবহার করি। কিন্তু দুঃখের বিষয় হলো, যখন সেই প্লাস্টিক থেকে মাইক্রোপ্লাস্টিকে রূপান্তরিত হয়, সেই মাইক্রোপ্লাস্টিকে কিন্তু বিন্দুমাত্র কোনো উপকারী দিক নাই। সেই মাইক্রোপ্লাস্টিক শুধু আমাদের ক্ষতি করে যায়, আমাদের বিভিন্ন রোগ বালাই তৈরি করে থাকে। এখন এই মাইক্রোপ্লাস্টিক মূলত আমাদের টিস্যুকে ধ্বংস করে দেয়, আমাদের হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয় এবং দীর্ঘমেয়াদী রোগের সৃষ্টি করতে পারে। এখন আমরা কীভাবে এই মাইক্রোপ্লাস্টিক থেকে রক্ষা পেতে পারি? এটা মাইক্রোপ্লাস্টিক থেকে রক্ষা পেতে হলে প্রথমে আমাদের কি প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে। কিন্তু আদৌ কি সম্ভব? আদৌ সম্ভব না। প্লাস্টিকের ব্যবহার এতই বহুমুখী হয়ে গেছে, এটা এত সহজলভ্য হয়ে গেছে, আমরা ইচ্ছা করলে এই প্লাস্টিকের ব্যবহার থেকে বেরিয়ে আসতে পারবো না। সে কারণেই হোক, আমাদের এই মাইক্রোপ্লাস্টিকের যে লিমিট, সে লিমিটকে আমাদের ক্রস করলেও আমাদের আসলে কিছুই করার নেই। সে কারণে যতটুকু সম্ভব, যদি আপনারা এই মাইক্রোপ্লাস্টিকের অ্যাবজর্পশন থেকে বাঁচতে চান, বডিকে মাইক্রোপ্লাস্টিকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে চান, তাহলে আপনারা যতটুকু করতে পারেন সেটা হচ্ছে প্লাস্টিকের ব্যবহারটা একটু কমিয়ে দিতে পারেন। নতুবা সম্ভব না, এবং এটা এককভাবে আপনি নিজের স্থান থেকে কমালে সম্ভব না, এটা বৈশ্বিকভাবে, বিশ্বব্যাপীভাবে এটার ব্যবহার কমাতে হবে। যদি সেটা সম্ভব হয় তাহলে আপনি মাইক্রোপ্লাস্টিক থেকে বাঁচতে পারবেন, তাছাড়া মোটেও সম্ভব নয়। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে সেটিকে আপনারা কী করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আমার প্রোফাইল বা পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে আপনারা আমার পেজটিকে ফলো দিবেন। এরপরে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম।